নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালের কিছু বিশেষ রান্না যেগুলো না হলে যেন শীতকালটা ঠিক জমে না, সেরকমই একটা রান্না হলো শীতের টাটকা সবজি মটর ফুলকপি দিয়ে নিরামিষ মুগ ডাল। নামমাত্র মশলায় বানানো নিরামিষ এই পুষ্টিকর মটর ফুলকপি দিয়ে মুগ ডাল শীতের দুপুরের ভাতে এনে দেয় উষ্ণতা আর স্বস্তি। সহজ উপকরণে বানানো এই ডাল শরীরের জন্য যেমন ভালো, তেমনই মন ভরানো স্বাদে ভরপুর। এর জন্য প্রথমে আমি একটা কড়াইতে মুগ ডাল নিয়ে ডালগুলোকে হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। আমি এখানে হাফ কাপ সোনা মুগ নিয়েছি। হালকা একটু বাদামি রং না আসা পর্যন্ত এগুলোকে ভাজবো। খুব বেশি ভাজলে কিন্তু ডাল আবার সিদ্ধ হবে না, তাই হালকা করে এগুলোকে ভাজতে হবে। ভাজা ডাল থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে আর দানাগুলোর গায়ে দেখুন হালকা হালকা বাদামি রং ধরেছে। এবার কড়াইতে জল নিয়ে ডাল একটু ধুয়ে নেব। ভাজা ডাল বেশি ধুতে নেই, তাই জাস্ট একবার ধুয়েই জল ফেলে দেবো। ডাল ধুয়ে নেওয়া হয়ে গেলে কড়াইতে আবারও পরিমাণ মতন জল দিয়ে ডাল সিদ্ধ করে নেব। এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে সিদ্ধ হতে দেব। 10 থেকে 15 মিনিট এভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করেছি। এখন ঢাকনা সরাচ্ছি। ডাল দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডাল একটু ঘেটে নিচ্ছি। আপনারা ডালের কাঁটা দিয়েও ঘেটে নিতে পারেন। এখন ডালের কড়াইটা সরিয়ে দিয়ে গ্যাসে আরেকটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম হতে বসিয়েছি। তেল গরম হলেই মাঝারি টুকরোয় কেটে নেওয়া একটা ছোট ফুলকপির ফুলগুলো কড়াইয়ে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। ভালোভাবে ফুলকপির টুকরোগুলো ভাজতে হবে। টুকরোগুলোর গায়ে দেখুন বন্ধুরা হালকা বাদামি রং চলে এসেছে আর ভাজা ফুলকপির খুব সুন্দর গন্ধ ছেড়েছে। ফুলকপির মধ্যে যাতে নুন ঢুকে যায় সেই জন্য এই সময়ের মধ্যে একটু নুন দিয়ে এর সাথে মিশিয়ে নেব। এবার ভাজা ফুলকপির টুকরোগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। গোটা মশলাগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 ফালি করে কেটে নেওয়া 2টো মাঝারি মাপের টমেটো। এর মধ্যে অল্প নুন দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে কড়াইটা কম আছে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে টমেটো কাঁচা ভাব চলে যায় আর টমেটো একটু নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। টমেটো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ ইঞ্চির একটা আদার টুকরো আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি গ্রেট করে দিচ্ছি, তবে আদা বাটাও এর জায়গায় দেওয়া যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট 1 বাটি ফ্রেশ মটরশুঁটি। আমি এখানে ফ্রেশ মটর ব্যবহার করছি, তবে না থাকলে ফ্রোজেন মটরও দেওয়া যাবে। সব একটু মিশিয়ে নিয়ে এগুলোকে 2 মিনিট কম আঁচে ভাজবো। কম আঁচে 1-2 মিনিটের জন্য কড়াইটা আমি ঢাকা দিয়ে রাখছি। 1-2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। এবার ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। সাথে আমি এর মধ্যে 1/4 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। কোনো কারণবশত সেই ভিডিও ক্লিপটা মিস হয়ে গেছে বন্ধুরা, সেই জন্য কিন্তু আমি খুবই দুঃখিত। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট এগুলোকে কষাবো। এবার ডালের কড়াইটা গ্যাসে আবারও বসিয়ে দিয়েছি আর ভেজে নেওয়া মটর ফুলকপি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা লেগে থাকা কড়াই ধুয়েই এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দেবো জল। ডাল কতটা ঘন বা পাতলা করবেন সেই বুঝে এর মধ্যে জল দিতে হবে। আর স্বাদ মতন আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। ডাল সেদ্ধ করতেও যেহেতু নুন দিয়েছি সেই বুঝে এখন নুন দিতে হবে। সুন্দর ফ্লেভারের জন্য এর মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে সবজি সেদ্ধ না হওয়া অবধি ডাল ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। ডাল থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ডাল একদম রেডি। নামানোর আগে এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে ডালের সাথে মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা নামিয়ে নেব। সহজ ও সুস্বাদু সবজি দিয়ে নিরামিষ এই মুগ ডালের রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।